আক্রান্ত হলে মুখে একটা সলিউশন তৈরি করা, সেটা আপনাদেরকে আমি ফর্মালি বলেছি, আজকে আপনাদের সরাসরি করে দেখাবো। তো সেখানে লাগছে হলো 100 গ্রাম মধু, 100 গ্রাম মধু, 100 গ্রাম মধু আমরা মধু নিয়েছি, মধুটা মেপে দেখাবো। আর 2 চামচ সোহাগা ভেজে গুঁড়া করা, তারপরে হচ্ছে সিভিট 5টা ট্যাবলেটের গুঁড়ো, আর হচ্ছে রিবোফ্লাভিন 5টা ট্যাবলেটের গুঁড়ো। আপনারা অনেকেই জানেন না, এটা হচ্ছে রিবোফ্লাভিন ট্যাবলেট মানুষের মুখে, এটা 10টা ট্যাবলেটের গুঁড়ো। আর সিভিট যেটা আমরা খাই, সিভিট, এই সিভিট আপনার এটা 5টা ট্যাবলেটের গুঁড়ো। তো এগুলো আমরা তৈরি করে নিয়েছি, এখন আমরা মধুটা মেপে নিব। এই পটটাতে 20 গ্রাম মধু ধরে। মেপে নিয়ে তারপরে আমরা বারবার না মেপে আমরা এটাকে শুধু ওই মাপ অনুযায়ী দিব। এগুলো একটু কম বেশি হলেও ক্ষতি নাই। মধু কিন্তু অনেক ওয়েট, মধুতে যথেষ্ট ওজন থাকে। হ্যাঁ, মধু আমরা ঘন, যেহেতু ঘন, তাই এখানে ওজনটা কিন্তু খুব অল্পতেই হয়ে যায়। তো 100 গ্রাম মধুতে আমরা সোহাগাটা মিক্সড করে নিচ্ছি, সোহাগার গুঁড়া। আমি সোহাগার গুঁড়া কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে অনেক ঝামেলা আছে, আমরা সঠিকভাবে তৈরি করতে পারি না। অনেক খামারি রিসেন্টলি আমি দেখেছি তারা সোহাগা সরাসরি মুখে দিয়েছেন। সোহাগা কিন্তু সরাসরি যদি সলিউশন আপনি তৈরি করেন তাহলে কিন্তু সমস্যা আছে, এটা ভালো থেকে খারাপই হবে। আমি কিন্তু বারবার বলেছি যে ভেজে খই করে গুঁড়ো করতে হবে, এই শব্দগুলো উচ্চারণ করে দিচ্ছি, তারপরেও আপনারা অনেকেই ভুল করছেন। তো আমি আপনাদের তারপরেও ওই কিভাবে সোহাগার খই, কোনটা খই কোনটা জেনুইন, এটা নিয়ে একটা ভিডিও করব, আপনারা দেখতে পাবেন। তো এখন আমরা দিব হচ্ছে সিভিটের গুঁড়াটা। চমৎকার একটা সলিউশন তৈরি হয়, যেটা আসলে খুবই ভালো কাজে দেয়। আপনারা বিভিন্নভাবেই এটাকে মেনটেন করে আসছেন সারা বাংলাদেশের চিরে। তো খুরা রোগ তো আজকের রোগ না, অনেক দিন থেকে খুরা রোগ চলে আসছে, যুগের পর যুগ ধরে। তো আমাদের যারা প্রান্তিক খামারি বা সে পুরাতন খামারি, তারা কিন্তু অনেকভাবেই এটাকে ম্যানেজমেন্ট করে আসেন। সবগুলোই ঠিক আছে, যারা যেভাবে ম্যানেজ করতে চান, যেভাবে ম্যানেজ করতে পারেন, ম্যানেজ করবেন। তো আমার পক্ষ থেকে যেটুকু দেয়ার সবকিছু মিলায় আর কি, আপনারা যেন ঘরোয়াভাবে এটা ম্যানেজ করতে পারেন, এটাও আপনারা চাইলে করে দেখতে পারেন। তবে যেগুলো বলতেছি এগুলো সবগুলোই ঘরোয়া টোটকা, এগুলো সবগুলোই ম্যানেজমেন্টাল উপকরণ, এগুলো কোনোটাই পার্মানেন্ট ট্রিটমেন্ট নয়। আর খুরা রোগের যেহেতু ভাইরাস ঘটিত রোগ, তার তো কোনো চিকিৎসাই নেই, এটা মেয়াদি রোগ, এটা যতদিন থাকবে ততদিন আপনাকে এটা ম্যানেজ করেই চলতে হবে, ম্যানেজ করেই আপনাকে এটাকে নির্মূল করতে হবে এবং তাকে নিয়ন্ত্রণে আনতে হবে। তো আসলে যতই আমরা ইনজেকশনের কথা বলি, ইনজেকশনের তো এখানে কাজ নাই। অ্যান্টিবায়োটিকের কাজ হলো যখন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে। খুরা রোগ এবং মুখের ঘায়ের ক্ষেত্রে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন মানেই আপনাকে বুঝতে হবে সেই জায়গাটা পচন ধরবে, অনেক ক্ষেত্রে জ্বর হবে, জ্বর তো এমনিতেই থাকে, তারপরেও আরও বেড়ে যেতে পারে। তো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে তখন তো অ্যান্টিবায়োটিক বা অন্য কিছু ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে প্রয়োগ করতে হবে। তো বাড়িতে যেটা আপনার করা দরকার সেটা আমি দেখিয়ে দিলাম, জাস্ট সলিউশনটা এরকম একটা সলিউশন হবে, এই সলিউশনটা মুখে লাগাবেন।
এই সলিউশনটা চমৎকার একটা রেজাল্ট দেবে, চমৎকার। হ্যাঁ, এটার টেক্সচারটা যত সুন্দর এবং গরুর মুখে যখন